হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আমি ইউটিউব কমিউনিটিতে পোস্ট করেছিলাম তোমরা কি রিলেটেড ভিডিও বেশি পরিমাণে দেখতে চাও। সেখানে তোমরা ভোট দিয়েছো বেশি পরিমাণে লাইফস্টাইল বা ব্লগ রিলেটেডের ওপর। তাই আমি এবার থেকে প্রতিদিন লাইফস্টাইল বা বিভিন্ন রকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু সানডে, আজকে আমার হচ্ছে পুরো ডিপ ক্লিন করার ডে। সপ্তাহে আমি এরকম একটা দিন বেছে রাখি যেদিন আমি প্রত্যেকটা রুমের কোনায় কোনায় পরিষ্কার করি এবং প্রত্যেকটা জায়গা পরিষ্কার করি, যেগুলো অন্যান্য দিন সম্ভব হয়ে ওঠে না। তো এই দিনটাতেই আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন বেশি পরিমাণে করি এবং যাবতীয় কাচাকুচি সব কিছু আমি এই দিনই কমপ্লিট করে রাখি এবং অন্যান্য দিন আমার নিজের জন্য সময় বার করে নিজের কাজ করি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই আমি বিছনা তুলে নিলাম। বাইরের পরিবেশটাও আজকে খুবই সুন্দর, মনোরম, আর এখানে খুব একটা গরম নেই। কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ আমার টেবিলটাতে, এটা আমি তিরুপতি যখন গেছিলাম সেখান থেকে আমরা নিয়ে এসেছি। এটা একটা ভান্ডার বলতে পারো। এখানে যা সমস্ত খুচরো পয়সা বাজার করার পরে ফেরত আছে আমি সব এই ভান্ডারের ভেতরেই ঢুকিয়ে রাখি। খুব সুন্দর, কিউট না বলো? গ্যাস সিলিন্ডার, আমার তো এটা খুব পছন্দের একটি ভান্ডার। আর এই মানি প্ল্যান্টটা আমি কদিন হলো লাগিয়েছি, গাছটা কেমন মরা মরা লাগছে। তো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রেশ জল দিয়ে আবার আমি এটাকে টেবিলে রেখে দেবো। তোমাদের কার কার বাড়িতে মানি প্ল্যান্ট গাছ আছে বলো তো? একই সাথে আমার পড়ার বা কাজের টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি। বর্তমানে ফেসবুক, ইউটিউবের দৌলতে এমন অনেক মানুষ আছে যারা তাদের লাইফস্টাইলটাকে ফেসবুক বা ইউটিউবে তুলে ধরছে, ঘরের যাবতীয় কাজকর্ম সব কিছু। কিন্তু কিছু কিছু মানুষ আছে এগুলোকে ঠিকঠাকভাবে দেখে না। আমি তাদেরকে বলতে চাই, যদি শালীনতা বজায় রেখে ঘরের কাজকর্মগুলোকে যদি কোনো মানুষ আমার মতন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে, তাতে সমস্যাটা কোথায়? তুমি যদি বাইরে কাজ করতে যাও তখন মানুষ জানছে যে তুমি বাইরে কোনো জায়গায় চাকরি বা তুমি কর্মজীবনে কর্ম করছো। কিন্তু ঘরে যে সেরকমই একটা মহান দায়িত্ব পালন করতে হয়, ঘরের সব কোনায় কোনায় ঘর গোছানো, কোথায় কি পরিষ্কার করতে হবে সেইগুলো, সেটাও তো একটা কাজ, তাই না? তো সেই কাজগুলো না করলে তুমি বাইরে কি করে যাবে বলো তো? তুমি যদি ঘরে ঠিক করে খাবার দাবার না খাও তাহলে তুমি বাইরে গিয়ে কাজটা করবে কি করে? তাহলে ঘরের কাজটাই বা কোথায় ছোট কোথায়? আর ঘরের কাজের কিন্তু কোনো বেতন হয় না। তুমি কিন্তু কোনো জায়গায় কাজ করছো, তার একটা নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে সেখানে তুমি কাজ করছো। আর আমরা যারা ঘরে কাজ করি পুরো বেতনহীনভাবেই ঘরে আমরা অগাধ পরিশ্রম আমরা করি। সেগুলো যদি কোনো মানুষ ব্লগের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে তাহলে সেখানে অসুবিধা কোথায়? আর একটা জিনিস, কেউ যদি বিজনেস করে সেখানেও ইনভেস্টমেন্ট করতে হয়। সে কিন্তু জানে না যে বিজনেসটা তাকে কতটা প্রফিটেবল হবে বা হবে কি না, আদৌ সে সাকসেসফুল হবে কি না। কিন্তু এই যে ব্লগ ভিডিও তৈরি করা হচ্ছে তাতে যদি কিছু মানুষ দেখে, তারাও যদি উৎসাহ পায়, তাহলে সমস্যা কোথায়? এবং সেখান থেকে যদি কারোর আর্নিং হয় বা আর্নিং যদি নাই হয়, তাহলে তার তো ঘরের থেকে এক পয়সা দিতে হচ্ছে না। এখানে লাভ লসেরও কোনো চিন্তা নেই। তাহলে ব্লগ ভিডিও করায় সমস্যা কোথায়? তো আমার সকালে রান্না হয়ে গেছে। আর এই যে বক্সের ভেতরে আমার ক্লিপ, সেফটি পিন, ছোট ছোট ক্লিপগুলো সব এরকম পার্টভাবে রেখে দিই। এতে কি হয়, হারিয়ে যাওয়ার ভয় থাকে না, আর এক জায়গায় সব গোছানো থাকে। এই র্যাকটা অনেক অগোছালো হয়েছিল, র্যাকটাকে আমি গুছিয়ে ফেললাম। বরং আমরা ঘরের অলরাউন্ডার বলতে পারো। আর ঘরের সমস্ত কাজগুলোকে আমরা অত্যন্ত ভালোবেসে নিখুঁতভাবে করি। আর আমরা চাই যাতে আমাদের ঘরটা অনেক সুন্দর থাকে। এখানে আমাদের প্রত্যেকটা কোনায় কোনায় ভালোবাসা জড়িয়ে থাকে। তো কোনো কাজই কিন্তু ছোট নয়, যে যেমন পারে সে তেমনভাবে ভিডিও পোস্ট করছে, তাতে তোমাদের সমস্যা কোথায়? শুধু সেটা সভ্য এবং শালীনতা বজায় রাখলেই তো হলো, তাই না? আজকে ঘরের প্রত্যেকটা জানলা ভালো করে ঝাড়লাম, পরিষ্কার করলাম। তার সাথে সাথে এই যে তাকগুলো রয়েছে টিভির, সেই তাকগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সাথে পরিচয় করা একটি আশ্চর্য রকমের ক্যাকটাসের। এই ক্যাকটাসটা এরকম থুবড়ে পড়েছে, আমি জানি না এ কেন এরকম থুবড়ে পড়েছে। আর এই যে আমাদের ল্যান্ডফোন, এই টেবিলের জায়গাটাও খুব নোংরা হয়েছিল, তো এটাও একটু পরিষ্কার করে নিলাম। খুব ধুলো ঝমে রাস্তার ধারে বাড়ি হওয়ার জন্য। সারাদিন তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে নিজের জন্য কিছু করা, মানে হাতের কাজ করতে আমার খুব ভালো লাগে। এই যে আমাদের ল্যান্ডফোনটা ঢেকে রেখেছি যে থালপোষটা দিয়ে, এটা আমার হাতের তৈরি। আমি উল দিয়ে থালপোষ বুনি, তো এটাও আমি ইউটিউব দেখে শিখেছি, টিউটোরিয়াল দেখে। যখন কাজের ফাঁক পাই তখন এক একটা ডিজাইন তুলি। এখনও সব রকম ডিজাইন অতটা
পারদর্শী নেই, তবু চেষ্টা করি। তো কাজের ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো করি। ওদিকে আমার ফ্রিজটাও মোছা হয়ে গেল, টিভিও মোছা হয়ে গেল, আর বাকি ছিল এই দিকের জানলাটা। এবার আস্তে আস্তে এই দিকের জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই দিকের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আবার ওই দিকের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। ঘর পরিষ্কার করার পরে মনে একটা আলাদা শান্তিই লাগে, মনে হয় একটা শান্তি বিরাজ করছে ঘরে। খুবই ভালো লাগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, এবং মনটাও ভালো লাগে। আজকের ওয়েদারটা তো খুবই ভালো ছিল, সকালেই বললাম। এখনও ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, দেখো পরিবেশটা কত সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই ক্লিনিং ব্লগটা? তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো।